এবং তাদেরকে পবিত্রও করবেন না। সাহাবী বলেন তাদেরকে একেবারে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। তাদের মধ্যে এক নাম্বার লোক হলো ওই লোকটা, যেই লোকটা দরিদ্র কিন্তু অহংকারী। জোরে বলেন কি? দরিদ্র কিন্তু অহংকারে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্র আবার অহংকারে এই লোকটা, আমি এরকম অনেক লোককে দেখেছি, যশোর দড়াটা নাই, যদি 5 টাকা ভিক্ষা দেওয়া যেত বলতো 10 টাকা ছাড়া ভিক্ষা আমি নেব না। এরকম লোক আছে না নাই? 2 টাকা দিলে নেবে না, বলছে আমি কি 2 টাকার ফকির? ধান দিয়েছে, চাল দিয়েছে, তোমাকে এক মুষ্টি দিয়েছে, যার যতটুকু সামর্থ্য। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন খবরদার খবরদার, সায়েল ভিক্ষুক যখন তোমার দুয়ারে আসে খবরদার ধমকি দিবা না। হোক সে হৃষ্টপুষ্টু সুদাম দেখি, তুমি তাকে ধমক দিও না, ভালো কথা বলে বিদায় দাও। এটাও একটা সদকা। কিয়ামতের কঠিন ময়দানে আমার মুখ থেকে আপনার মুখ থেকে যদি কোনো ব্যক্তির জন্য একটা ভালো কথা বের হয়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও সদকা। সব থেকে উত্তম সদকা তিনি বলেছেন, তুমি টাকা পারোনি দান করতে, পয়সা পারো নাই, খাদ্য দান করতে পারো নাই, তিনি বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুর দানা দ্বারা হয়, খেজুরের ওপরে সিলকা দ্বারা হয়, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তিনি বলেন তোমার ভালো কথা, উত্তম কথাটা এক একটা সদকা। তোমার কাছে পরামর্শ নিতে আসলো একজন, জমি নিয়ে গন্ডগোল করছে, কি করব ভাই, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে তার আগে কেস ঠুকে দিয়াই। আপনার ওই পরামর্শের কারণে 2 জনকে চুষে খেয়ে নিল ওই যে প্রশাসনের লোকজন। আপনার পরামর্শটার কারণে গ্রামের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। যদি ভালো কথা না বলতে পারেন, নবী কারীম একজন কবি বলেন কুয়াতে নে কেনাদারি বদমাকুন बर वजूदे खुद से तुम बेहद मकून। যদি তুমি ভালো কাজ করার ক্ষমতা না রাখো, সাবধান, তুমি খারাপ কাজ করে নিজেদের উপরে জুলুম নির্যাতনকে বাড়িয়ে দিও না, পরে জাহান্নামের আগুন তোমার উপর প্রজ্বলিত করো না। ভালো কথা বলতে পারলে বলো, না বলতে পারলে চুপ থাকো। তিনি বলেন মাং সমাতা না যাম, যে চুপ থাকে সে নাজাত পায়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মূল নিতে হলো যেখানে আপনার ক্ষমতা নাই চুপ থাকার মতো, সেখানে চুপ থাকেন, এটাই আমাদের জন্য শ্রেয় হবে। বন্ধুগণ, আমি বলছিলাম ফজরের কসম আল্লাহ তাআলা করেন, বলেন আল ফজর, ফজর হতে পারে প্রত্যেক দিনের ফজর, আধার রাতের পরে দীপ্তিময় সুন্দর সকালের জন্য আশায় থাকি আমরা। হতে পারে কালকের দিনটা আরও উন্নত হবে। আর সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ পালিয়েছে, স্বৈরাচার কোথাও টিকতে পারে না। হাদিসের মধ্যে এসেছে 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ তাকাবে না, লা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবে না, তাকাবে না, তাকাবে না, তাদের দিকে তাকাবে না। 1 নম্বর লোক বলেছিলাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জার শাইখুন জানিন, 1 নম্বর হচ্ছে বৃদ্ধ জিনাকার ব্যভিচারী, বয়স বৃদ্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত জিনা ছাড়ে নাই, ব্যভিচারী ছাড়ে নাই। যুবক মানুষ কামুদ্দীপনায়, কামের কারণে হতে পারে, দেহের তেজদীপ্ততার কারণে চলে গেছে, মাফ করা যায়, কিন্তু বৃদ্ধ মানুষ একটা পা কবরে একটা ডাঙায় তাও ছাড়ে নাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও বাবারা, তিনি একেবারে অকাট্য ভাষায় ঘোষণা করেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলেন শাইখুন জানিন, যে বৃদ্ধ লোক এখন পর্যন্ত ব্যভিচারী ছাড়তে পারে নাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে জাহান্নামে দেবেন, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। জোরে বলেন, এর মধ্যে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। শাইখুন জানিন 2 নাম্বার, যে ব্যক্তি গরিব কিন্তু অহংকারী, আল্লাহ তাআলা একে অপছন্দ করেন। 3 নাম্বার বলেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। জোরে বলেন কি শাসক? মিথ্যার পরে মিথ্যা, মিথ্যার পরে মিথ্যা, আর কত মিথ্যা বলা যায়। ওপর থেকে সরাসরি গুলি ব্রাশ ফায়ার চলছে, আর বলছে পানি ছিটাচ্ছিলাম, আগুন নিবানোর জন্য কি ছিটাচ্ছিলাম? আরে মিথ্যা, আরে মিথ্যা, মিথ্যার একটা লিমিট থাকে। যখন মিথ্যা ক্রস করে চলে যায়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুলুমের পতন অবশ্যম্ভাবী। আপনারা জানেন ফিরাউনকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত আযাব দেননি, কি কারণে জানেন? ওনার স্ত্রীর কারণে। কি কারণে? স্ত্রীর কারণে। আর একটা কারণ আছে, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। মেহমান ছাড়া, এই যে গুণ, এই গুণের কারণে আল্লাহ তাআলা বলেন আমাকে ওকে আযাব দিতে লজ্জা লাগে, আযাব দিতে
আমার গুণের মধ্যে আছে যে মেহমানদের খানা খাওয়ানো, আমি কাফেরকেও খাওয়াই, মুসলমানকেও খাওয়াই। ও তো আমার গুণ অর্জন করেছে, তো এই জন্য ও আমার গুণের কারণে ওকে আমার আযাব দিতে লজ্জা লাগে। আর স্ত্রী ঘর থেকে বের হলেই দোয়া করে স্বামীর জন্য, একদিকে স্বামীর জন্য হাত তুলে দাঁড়িয়ে আছে, আমি কি করে আযাব দেব। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা জানেন চৌকাঠ পাল্টাতে বলেছেন ইসমাইল আলাইহিস সালাম, নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন চৌকাঠ পাল্টাতে, কারণ ওই জায়গা থেকে বরকত আসে। ওই জায়গা থেকে কি আসে? বরকত আসে। আপনার কফি নষ্ট হয়ে গেছে, আপনার ঝাল পুড়ে গেছে, এখন বাড়িতে আসার পরে বললাম এ কাজ করু না, আপনার কান ইতিবিতি ধরে দিল, ঘুমিয়ে শান্তি পাবেন না। নিজের ক্ষতি পরের লাথি, নিজের ক্ষতি। আপনি চাষাবাদ করে তো লস খেয়েছেন, আবার যদি কানের গোড়ায় বারবার এই কথাগুলো বলতে থাকে, সহ্য হবে? জোরে বলেন, সহ্য হবে না। এই সময় কি একটা হয় না, আর একটা হবে, আপনি কাজ চালিয়ে যান। এইরকম ভরসা দিতে হবে, তাহলে সামনের দিকে আরও সে বাড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ কসম করেছেন ফজরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে হাদিসে তাফসীরের মধ্যে এসেছে, এই ফজর দ্বারা উদ্দেশ্য একেবারে ঈদুল আজহার প্রথম দিন যে ফজর হয়, ঈদুল আজহার যে ফজরটি, এই ফজরের কসম আল্লাহ তাআলা করছেন। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ সময় আপনাদের বিরক্ত করতে চাই না, আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রান দিয়ে যাবে তো? আমার কাছে নেই। ভাই এই স্ট্যান্ডটাকে সামনে আগানো যেত এবং তাদেরকে পবিত্রও করবেন না। সাহাবী বলেন তাদেরকে একেবারে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। তাদের মধ্যে এক নাম্বার লোক হলো ওই লোকটা, যেই লোকটা দরিদ্র কিন্তু অহংকারী। জোরে বলেন কি? দরিদ্র কিন্তু অহংকারে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্র আবার অহংকারে। এই লোকটা, আমি এরকম অনেক লোককে দেখেছি, যশোর দড়াটা নাই, যদি 5 টাকা ভিক্ষা দেওয়া যেত বলতো 10 টাকা ছাড়া ভিক্ষা আমি নেব না। এরকম লোক আছে না নাই? 2 টাকা দিলে নেবে না, বলছে আমি কি 2 টাকার ফকির? ধান দিয়েছে, চাল দিয়েছে, তোমাকে এক মুষ্টি দিয়েছে, যার যতটুকু সামর্থ্য। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন খবরদার খবরদার, সায়েল ভিক্ষুক যখন তোমার দুয়ারে আসে খবরদার ধমকি দিবা না। হোক সে হৃষ্টপুষ্টু সুদাম দেখি, তুমি তাকে ধমক দিও না, ভালো কথা বলে বিদায় দাও। এটাও একটা সাদকা। কিয়ামতের কঠিন ময়দানে